আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইফতারের জন্য কিভাবে গরম গরম মজাদার ডিম চপ তৈরি করবেন। রেস্টুরেন্ট অথবা দোকানের স্টাইলের ডিম চপ বানানোর একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রমজান মাসে ইফতারে যদি গরম গরম ডিম চপ টমেটো সসের সাথে খাওয়া যায়, তাহলে মজাটাই যেন অন্যরকম। ওয়াহ, একটু মজাই আলাদা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। ডিম চপ করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 3টি আলু। তারপর আমি আলুগুলোকে স্লাইস করে নিচ্ছি। একটা আলুকে আমি প্রথমে 2 ভাগ করে নিলাম, তারপরে আরেকটা ভাগ করে নিলাম 4 টুকরো। তারপরে আমি আবার মাঝারিভাবে স্লাইস করে নিচ্ছি। এভাবে সবগুলো আলু আপনারা স্লাইস করে নেবেন। স্লাইস করা আলুগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই আলুগুলোকে ভালোভাবে আমি ম্যাশ করে নেব। এভাবে ভালোভাবে ম্যাশ করে নেবেন, যাতে করে এই আলুটা স্মুথ হয়, দানা দানা ব্যাপারটা যাতে না থাকে। আমি স্লাইস করা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপর এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপরে আমরা দেব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ গাজর কুচি। তো আমি গ্রাইন্ডার দিয়ে ভালো করে কুচি করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। তারপর আমরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরা গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা। তারপর দিয়ে দেব হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা কম বেশি দিতে পারেন, যারা ঝাল খেতে পছন্দ করেন একটু বেশি দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিলে একটি ভালো ফ্লেভার আসবে। এখন আমি সবগুলো উপকরণ মশলাগুলি আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, এতে করে আপনার ডিম চপটা অনেক ভালো হবে, খেতে সুস্বাদু হবে। আর যদি মিক্সারটা না হয়, তাহলে একদিকে মশলা থাকবে, অন্যদিকে মশলা থাকবে না। তাই আপনারা যতটুকু পারেন ভালো করে মিক্স করে নেবেন মশলার সাথে। তো আমার আলুর চপ তৈরি করার জন্য আলুটা রেডি হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলো কেটে নেব। তো আমরা এখানে নিয়ে নিলাম 4টি ডিম আলুর চপ তৈরি করার জন্য। আমি এই ডিমগুলোকে 4 ভাগে ভাগ করে নেব। তো আমি ডিমগুলো এভাবে স্লাইস করে নিচ্ছি লম্বালম্বিভাবে। তো আপনারা এভাবে স্লাইস করে নিতে পারেন, এতে করে আপনার আলুর চপের শেপটা লম্বা হবে। তো আমি এভাবে সবগুলো ডিম স্লাইস করে নিচ্ছি। আমি ডিমগুলো স্লাইস করে নিয়েছি লম্বালম্বিভাবে। তারপর আমরা একটি মিশ্রণ করে নিব। আলুর চপ তৈরি করার জন্য আমাদের একটি মিক্সার তৈরি করতে হবে পুডিংয়ের জন্য। তো পুডিং করার জন্য আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ কাপ পানি। আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে, যাতে কোনো দানা দানা ব্যাপার না থাকে। স্মুথ করে নিতে হবে। আমার পুডিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমার পুডিংটা করা হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিলাম টোস্টের গুঁড়া। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস অথবা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করেছি টোস্টের গুঁড়া। তারপর এভাবে আলুর চপগুলো আমি বানিয়ে নিচ্ছি। এভাবে সার্কেল করে আলুটাকে চ্যাপ্টা করে নেবেন, অনেকটু বড় করে নিতে হবে লম্বালম্বিভাবে, যাতে করে আপনার ডিমটাকে কাভার করতে পারে। তো আমি একটি ডিম দিয়ে দিচ্ছি মাঝখানে। তারপর এটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। এরকম করে ডিমগুলি আপনাকে মুড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, ডিমের চপটা দেখতে কত সুন্দর হয়েছে। একটু লম্বা টাইপের শেপ হয়েছে, এটা দেখতে আলুর মতো। তো এরকমভাবে আমি সবগুলো ডিম করে নিচ্ছি। তো আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এখন আমি পুডিং করা মিশ্রণের সাথে মিক্স করে আমরা এটা ফ্রাই করব। এই আলুর চপটিকে পুডিংয়ের জন্য রেডি করব। আলুর চপটা পুডিংয়ের মধ্যে ডুবিয়ে দেব। আলুর চপটাকে একটা চামচ দিয়ে ভালো করে পুডিং করে নেব। পুডিংটা ঝরিয়ে নেব একটু। তারপর আমরা টোস্ট বিস্কিটের গুঁড়ার উপরে ছেড়ে দেব।
বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে সবগুলো আলুর চপ আপনারা ভালো করে মিক্স করে নেবেন। এভাবে আপনারা নিচে উপরে ভালো করে বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নেবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একটি শেপ দিয়ে দিবেন। এখন আর হাতে লাগবে না। এখন এই আলুর চপটা ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ফ্রাই করতে পারবো। এভাবে সবগুলো আলুর চপ আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন আমি সবগুলো আলুর চপ এভাবে তৈরি করে নিয়েছি। আমার আলুর চপগুলো এখন রেডি ফ্রাই করার জন্য। এখন আমরা এটা তেলে ফ্রাই করে নেব। এখন আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফ্রাই করে নেবেন। একটু নেড়ে ছেড়ে দেবেন। দেখুন আমার এটা ওর নিচে দিয়ে কালার চলে আসছে। তো আমি এখন চপগুলো উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলগুলো ঝরিয়ে নিতে হবে। আশা করি আজকের ডিম চপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় একবার হলেও এই ডিম চপের রেসিপিটা ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে রমজান মুবারক। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।